পুরনো শত্রুতার জেরে এক চাউমিন বিক্রেতা ও তার দাদাকে ধারালো অস্ত্র দিয়ে প্রাণে মারার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুরের নাইকুলি হাটতলা এলাকায়। যেটা জানা যাচ্ছে, গতকাল রাতে সুশীল মান্না নামের এক চাউমিন বিক্রেতা বাড়ি ফেরার পথে এলাকারই সৌরভ ওঝা নামের এক ব্যক্তি ওই ব্যক্তিকে গালিগালাজ করেন এবং মারধর করেন। এবং সুশীল মান্না অভিযোগ করেন যে গতকাল রাত 10:30 নাগাদ সৌরভ ওঝা সহ 15 থেকে 16 জন ব্যক্তি সুশীল মান্নার বাড়ির ওপর চড়াও হন এবং ওই ব্যক্তির চাউমিনের গাড়িও ভাঙচুর করেন। এছাড়া ওই ব্যক্তির দাদা হারু মান্নানোর ওপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন এবং বাঁশ দিয়ে মারধর করেন দুই ব্যক্তিকে। এছাড়াও তিনি আরও অভিযোগ করেন সৌরভ ওঝা সহ বেশ কয়েক সুশীল মান্নার বাড়ির পাশে একটি ফাঁকা জায়গায় প্রতিদিন রাতে মদ্যপান করেন এবং সুশীল মান্নাকে যাওয়ার জন্য বাধ্য করেন এবং তিনি না যাওয়ায় তার ওপর এই আক্রমণ বলে অভিযোগ তুলেছেন সুশীল মান্না। ঘটনাস্থলে গুরুতর আহত হন দুই ব্যক্তি, সুশীল মান্না ও হারু মান্না। তাদের স্থানীয় মানুষজন উদ্ধার করে চিকিৎসার জন্য জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় এবং এই গোটা ঘটনার অভিযোগ অস্বীকার করেন সৌরভ ওঝা। পাল্টা তিনি অভিযোগ করেন যে তিনি গতকাল রাত 10:30 নাগাদ বাড়ি ফেরার পথে হঠাৎই তার ওপর সুশীল মান্না ও তার দাদা হারু মান্না হামলা করেন। এই ঘটনায় সৌরভ ওঝার তরফ থেকে জগৎবল্লভপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লভপুর থানার পুলিশ। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন পুলিশ। ফোনটা যেদিন থেকে চুরি হচ্ছে যায় সেদিন থেকে থানাতে ডায়েরি করে আছি। আচার হচ্ছে পরে আমি ওকে কোনোদিন বা কিছু গালা রেখেছে যে রাস্তাতে করেনি। আমাদের যে পঞ্চায়েত যে তারাপদকে জিজ্ঞেস করুন, ফোন নিয়ে রাস্তায় বেরোচ্ছে, আমি কিছু করবো বলছে না, ফোনটাও ময়দানাতে নিয়ে খেলুক, তারপরে সবাই মিলে থাকবো, ফোনটা নিয়ে নিবি। এই নিয়ে কিছুদিন হচ্ছে আমি আর ওর সঙ্গে কোনো তক্কতকি বেতক্কি যাইনি। যখনই দেখা হয় সেই যেদিনকে যে এখানটাতে আমাদের যে ভোটার ইলেকশন হয় সেদিনকে হচ্ছে ছেলের সৌরভের বইয়ের কাছে ফোন, আমি দাঁড়িয়ে আছি, ফোন নাম্বারটা দিতে পারে না, ফোন নিয়ে চল যায়। সেদিনকে আমি তুষারকে বলছি এরকম ফোনটা আছে, তুই চেয়ে দে না, তুই যা, আমি সন্ধ্যে মধ্যে চেয়ে দিয়ে দিচ্ছি। সেই নিয়ে চেয়ে দিলুনি। কালকের হচ্ছে ঘটনা হয়েছে, এবার ও মতপথ চান মতন খেয়ে এসছে, আমি তো জানি মতপথ খেয়ে এসছে। এসে অঞ্চলের কাছে আমি গাড়িটা রেখে চান ফোন করে গাড়ি নিয়ে দিচ্ছি, তুই কী করবি, এরকম গালাগালি খেলেই যাচ্ছে। ও তো তক্কতকি হতে তো আমাকে ঠেলবি নি, তুই যে ফোনটা নিয়েছি, ফোনটা নিয়ে তুই বল দিবি হ্যাঁ কিনা, বলাটা খেটে দে মার আমাকে। তারপরেতে আমি ওকে এক ঘা মেরেছি। হ্যাঁ, বাড়িতে বেরোতে যায় না, গলি ওপরি লোকজন ছিল সব। এটা চাউমিনের গাড়ি, ওরা হচ্ছে এসে খেটে দিয়ে ভেঙে সব চুরমার করে দিয়ে চলে গেছে। ওরা হচ্ছে প্রায় 15 থেকে 16 জন ছিল সব। এতে ভজাল সব নিয়ে চলেছে। ওরা তো মারবে বলিয়েছে, তাই তো না, এরা হচ্ছে এইখানটাতে বসে পার্টি করে, মদ খায়, আমাদেরকে দাগলো, আমরা যাইনি। এই কোথাও যদি বলে ভোট হচ্ছে, এই ইলেকশন আছে, যায়নি বলে এইটি হচ্ছে ওদের পামা। হ্যাঁ, ওই কারণেই হয়েছে। কাল পার্টি তো করে, তৃণমূল পার্টি করে। আমি হচ্ছে তৃণমূল পার্টি করি, আমি যদি পার্টিতে যাইনি। ভোট হচ্ছে যখন দিতে হয় তখনই দিয়ে আমি সরে চলে যাই। মনে হচ্ছে সেইটি ওদের রাগ, ওইটি ওদের রাগ যে এই নিয়ে সকালবেলাতে বেরোতে যায় না, চায়ের দোকানে যেতে হয় না, সব খেয়ে টেনে মারবে বলে পুরো দাঁড়িয়ে আছে। মদ খায় এইখানে আমাদের পেছনটাতে বসে মদ খায়। না, আমি যাইনি। সুশীল মান্না আমাকে মারার জন্য প্ল্যান করেছিল। ওটা ফোন, আমার ওয়াইফ ফোনের দোকানে গিয়েছিল রিচার্জ করতে। সেই ফোনটা দেখে ওনার মেয়ে বলছে যে ফোনটা নাকি আমার 1 বছর আগে নাকি ফোনটা চুরি হয়েছে ওর। এর বিষয় নিয়ে আমি কিছু জানিও না। সেই হিসাবে কালকে রাত্রিরে আমি কাজ থেকে আসছিলাম, আসার পরে ও আমাকে উল্টো পাল্টা গালাগালি খেস্তাখিস্তি করেছে মাকে নিয়ে। সেই হিসাবে আমি বলেছিলাম যে কেন গালাগালি পাচ্ছিস। সেই হিসাবে তারপর আমাকে বেধড়ক মারধর করার পর সঙ্গে আমার দাদা মিল্কেতে কাজে যাচ্ছিল, যে দেখে আটকায়, তারপর হসপিটালে নিয়ে যায়। হসপিটাল থেকে নিয়ে এসে তারপর থানায় গেছিলাম। ওনারা অভিযোগ করছে যে হাসপাতাল থেকে ফিরে এসে আপনারা আরও কিছু লোকজন নিয়ে ওনাদের বাড়িতে করেছে। বলতে গেলে সত্যি কথা বলতে ভাঙচুর কেউ মোটামুটি করেনি। এবং ওরা আমাদের দেখে, যে হসপিটাল থেকে একটা রাস্তা আমাদের আসতে হয়, ওরা দেখেছে যে আমরা 4-5 জন মিলে আসছি, একটা বাইক নিয়ে আসছি, সেই হিসাবে ওরা ভয়ে চলে গেছে। আমরা মারধরও করতে জানিনি আর কিছু করতেও জানি। কি বলবেন এই বিষয়ে? আমি তো থাকি না, আমি পাথিয়ালে কাজ করি, আমি এখানে থাকিই না বেশিরভাগ। আমি রোজের রাত্রিরে আসি, 12টা 11:30 এই আসি আমি এই পর্যন্ত। আর কোনো খবর আমি না, মানে আমাদের গ্রামের খবর কিছুই রাখি না আমি।
তো করা হয়েছে, আমাকে মেরে ফেলার চিন্তা ভাবনা করেছিল ওরা। ওনারা অভিযোগ তুলছে যে আপনারা নাকি ধারালো কিছু অস্ত্র নিয়ে ওদের ওপর হামলা করেন। না, আমাদের ধারালো অস্ত্র কেউ বলতেও পারবে না, গ্রামও জানে, গ্রামবাসী লোকও বলতে পারবে, এবং ধারালো অস্ত্র আমরা বারও করিনি, যে মেরেছে ওই ক্ষতি করেছে। কি ভাবছেন? না, রাজনৈতিক চক্রান্ত নয়, যতবা আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে। না, পুরনো কোনো দুশ্মনী আমার বলতে কিছু নেই। আমি আর হঠাৎই আপনার উপর হামলা। হঠাৎ ওই ফোন নিয়ে ঝামেলা স্টার্ট হয়। আপনার নাম? আমার নাম সৌরভ ওঝা। আপনি কি থানায় অভিযোগ করেছেন? থানায় অভিযোগ করেছি, এই জায়গাটার নাম? নাইকুলি। ঘটনাটা কোথায় ঘটেছে? ঘটনাটা হয়েছে নাইকুলি হাততলায়।